নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুডস উইথ বৈশাখীতে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি। দেখুন, এখানে আমি মাটন নিয়ে নিয়েছি। তো আজকে আপনাদের জন্য বানাচ্ছি হচ্ছে গোটা মশলার মটন কষা। তো আমরা বাটা মশলা ছাড়া কি গুঁড়ো মশলা ছাড়া তো আমরা মটন কষা ভাবতেই পারি না। আজকে গোটা মশলা দিয়ে মটন কষা বানাবো। তো কিভাবে বানাই সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। মটন নিয়ে নিয়েছি। মটন কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এখানে 1 কিলোর কম আছে, 800 সাড়ে 800-র মতো মটন আছে। তো এখানে আমি যেই ইনগ্রেডিয়েন্টসগুলো আমার লাগছে, এখানে আমি 6টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে কুচি করে কেটে নিয়েছি। এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। এখানে 2 চামচ আদা বাটা আছে আর 3 চামচ হচ্ছে রসুন বাটা। তো আমি কিন্তু এই টেবিল স্পুন নিয়েছি। তো এক এক করে সব মশলাগুলোকে আমি মাংসের মধ্যে দিয়ে দেবো। তো মাংসতে প্রথমে আমি আদা বাটাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুনটা তো একটু বেশি লাগে। এইবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে এখানে আমি কিছু গোটা মশলা রেখেছি, যার মধ্যে হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। এখানে ছোট চামচের 1 চামচের মতো আমি নিয়েছি গোটা জিরে, 4টে শুকনো লঙ্কা দিয়েছি আর তেজপাতা। আপনারা আপনাদের ঝাল অনুসারে দিতে পারেন। সব এগুলো এর মধ্যে মাংসেতে দিয়ে দিলাম। আর এখানে আমি হলুদ নিয়েছি, এখানে আমি 1.5 চামচের মতো। নুন আমি টেস্ট অনুযায়ী নিয়েছি। এখানে আপাতত আমি 2 চামচ নিয়েছি ছোট চামচের, আর 1/2 চামচ আমি লঙ্কার গুঁড়ো নিয়েছি। এগুলো সব আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার এর মধ্যে আমি তেল দেব। তেল আমি প্রায় 50 গ্রামের ওপরে তেল দিয়ে দিলাম। প্রায় 100-র কাছাকাছি তেল দিয়ে মাংসটাকে খুব ভালো করে মাখতে হবে, যেন প্রত্যেকটা মাংসের গায়ে মশলাগুলো খুব ভালোভাবে মেখে যায়। মাংসও কিন্তু মাখার ওপরেই কিন্তু মাংসের টেস্টটা নির্ভর করে। একদম হাত দিয়ে খুব ভালো করে মাংসগুলোকে ভালো করে মাখতে হবে। আমি কিন্তু এখনও পেঁয়াজ এই টমেটোটা দিইনি। টমেটোটা এবার দিয়ে দিলাম। এবার মাংসটাকে কিন্তু আমি খুব ভালো করে মাখবো। প্রায় 5 মিনিট ধরে মাংসটাকে আমি আগে মেখে নেব। মাখার পরে আমি কিন্তু এটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দেবো। আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন। 1 ঘন্টার জন্য ম্যারিনেশনে আমি মাংসটাকে এবার রেখে দেবো। তো দেখুন, মাংস আমার মাখা হয়ে গেছে। তো দেখুন, এখানে মাংস প্রায় আমি 1.5 ঘন্টারও ওপরে আমি ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছিলাম। এবার আমি এটা কুকারে নিয়ে নিচ্ছি। দেখুন মাংস কতটা সফট হয়ে গেছে। আমি কিন্তু কুকারে বেশি সিটি দেব না। এগুলো সব আমি কুকারে তুলে নিচ্ছি। মাংস পুরোটা কুকারে আমি শিফট করে নিয়েছি। এবার আমি এটা বসিয়ে দিচ্ছি। এই কুকারটা বসিয়ে দিয়েছি ওভেনে। এবার আমি এটাকে 4টে সিটি দেওয়া অবধি ওয়েট করব। দেখুন, আমি 5খানা সিটি দিয়েছিলাম কুকারে। তো মাংস তো প্রায় আমার কষেই গেছে, আর জল দেওয়ারও প্রয়োজন নেই। মাংস থেকে অনেক জল বেরিয়েছে। এই জলেই কিন্তু আমি মাংসটাকে পুরো কষিয়ে নেব। তো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, প্রায় আর একটু হবে। এবার গোটা গরম মশলা আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো। যেখানে আমি নিয়েছি এলাচ, দারচিনি আর লবঙ্গ। আমি গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এবার মাংসটা দিয়ে দেবো। মাংসটা সব দিয়ে দিলাম। দেখুন কত জল বেরিয়েছে। এই জলেই কিন্তু মাংস পুরো কষে যাবে। আমি এর মধ্যে একটু হলুদ লাগবে, কালারটা দেখে আমার মনে হচ্ছে, তো একটু হলুদ দেব। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দেবেন। যদি মনে হবে আর একটু ঝাল খান, আমি কম ঝালই রাখছি। দেখুন, এবার আমি মাংসটাকে কিন্তু খুব ভালো করে কষাবো।
সেদ্ধ তো হয়ে গেছে, কিন্তু কষাবো এবার। রেখেছিলাম, কারণ মাংসে আলু ছাড়া তো ভাবাই যায় না, তো আলু ভেজে রেখেছি। এই আলুটা এবার আমি দিয়ে দিচ্ছি, কারণ মাংসের আলু খেতে সবারই খুব ভালো লাগে। কাদের কাদের মাংসে আলু খাওয়াটা খুব পছন্দ করেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবার আলুটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন মাংসটা কিন্তু আমি প্রায় 20-25 মিনিট ধরে কষাচ্ছি। কালারটা একবার দেখুন, অসম্ভব সুন্দর কালারটা এসছে, খেতেও কিন্তু খুব ভালো টেস্ট হয়। তো মাঝে আমি একটু গরম জল এর মধ্যে দিয়েছিলাম, তো আমি আরও 5 মিনিট এটাকে ফুটতে দেবো, দিয়ে তারপরে কিন্তু আমি নামিয়ে ফেলবো। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার মাংসটা নামিয়ে ফেলবো। টোটাল কিন্তু প্রায় আমি আধ ঘন্টার মতো কিন্তু মাংসটা কষিয়ে কমপ্লিট হতে আমার টাইম নিল। এবার আমি এটাকে সার্ভ করব। তো বন্ধুরা, আজকে আমার গোটা মশলার মটন কষা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। তো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবেন, আর ফুডস উইথ বৈশাখী চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।